ওপ্পো মাত্র 25,000-এই লঞ্চ করে দিল তাদের এফ সিরিজের নতুন একটি দুর্দান্ত ফোন ওপ্পো F25 Pro। এই ফোনটিতে 25,000-এই দেওয়া হয়েছে বেস্ট ক্যামেরা, সাথে থাকছে দুর্দান্ত একটি গেমিং 5G চিপসেট, ভালো ডিসপ্লে, সুপার ফাস্ট চার্জার সহ আরও অনেক কিছু। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন ওপ্পো F25 Pro, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে এক ধরনের টেক্সচার যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং আলো পড়লে লাইট রিফ্লেক্ট করে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, এর ফ্রেমটি প্লাস্টিকের। নিচের দিকে পাবেন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর সিঙ্গেল স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উপরের দিকে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। বাম সাইডে দেওয়া আছে হাইব্রিড সিম কার্ড স্লট এবং ফ্রন্টে দেওয়া আছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটার থিকনেসও কম এবং ওয়েটও কম। এই ফোনটির থিকনেস হলো মাত্র 7.5 মিলিমিটার, ওয়েট হলো 177 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটি IP65 রেটিং প্রাপ্ত, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 394 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1100 নিটস। এখানে 1100 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 93, যার ফলে ডিসপ্লেটাকে বেজেললেস ডিসপ্লেই বলা যায়। ওভারঅল ফোনটার ডিসপ্লেটা এক কথায় দুর্দান্ত এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে EIS এর সাপোর্ট। তবে এখানে OIS এর সাপোর্ট থাকলে যারা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য সুবিধা হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আছে, তবে এখানে OIS থাকলে আরও বেটার হতো। চলুন এবার এই ফোনটির ব্যাক ক্যামেরার কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালোই আছে। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.6 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না, কারণ এর AnTuTu স্কোর হলো 5 লাখের উপরে এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 14, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে ColorOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটা কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 48 থেকে 50 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি শুধু দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, ওশান ব্লু এবং লাভা রেড। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 8128GB এবং 8256GB। এবারে আসি এই ফোনের প্রাইজিংয়ে। এই ফোনটি অলরেডি আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 8128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 23,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 31,785 টাকা এবং এই ফোনটির 8256GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে
25,999 রুপিতে, যা বাংলা টাকায় কনভার্ট করলে তারা 34,434 টাকা। তবে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে তখন কিন্তু এর দাম অনেকটাই বেশি হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশি টাকা 40 থেকে 42,000 টাকার মধ্যে, এবং আপার ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি হবে, কারণ ওপ্পো তাদের ফোনগুলোর দাম বাংলাদেশের মার্কেটে সব সময় বেশি রাখে, তাই এই ফোনটির দামও বেশি হবে। তবে এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে তার কনফার্ম লঞ্চ ডেট এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই ফোনটি এপ্রিলের শেষের দিকে বা মের শুরুর দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। আমার কাছে এই দামে এই ফোনটি এক কথায় ভালো লাগেনি, কারণ এই দামে এর থেকেও অনেক ভালো বিকল্প ফোন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে, তাই চাইলে আপনি সেই ফোনগুলো দেখতে পারেন। এই ছিল Oppo Reno F25 Pro এই ফোনটি রিভিউ। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।